রংপুরে অবৈধভাবে খাল ভরাট করার ফলে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে অন্তত ২০০ একর ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় খাল ভরাট করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন আবাসন ও ব্যবসা প্রতিষ্ঠান। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, তলিয়ে যাচ্ছে মাঠের ফসল। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রংপুর নগরীর দর্শনা ও ভুরারঘাটের বিভিন্ন এলাকা দিয়ে একসময় প্রবাহিত হতো ঘাঘট নদীর শাখা প্রশাখা, যা ব্যবহৃত হতো পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে। তবে বর্তমানে সেসব খালের জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিভিন্ন আবাসন প্রকল্প আর বাণিজ্যিক প্রতিষ্ঠান। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে। অপরিকল্পিত নগরায়ন আর প্রভাবশালীদের দখলদারিত্বে সেখানকার পানি নিষ্কাশনের খালটি সংকুচিত হয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ফসলের পাশাপাশি পানিবন্দী হয়ে মানবেত জীবনযাপন করছেন সাধারণ মানুষ। আমাদের হাজার হাজার বিঘা জমি তলিয়ে যাচ্ছে। আমরা যদি ফসল কাটতে না পারি তাইলে আমরা খাবো কি? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? এই যে হাউজিং প্রকল্প, এই জায়গাটা কিভাবে এরা বন্ধ করে রাখছে? তাহলে পানিটা নামবে কোন দিক দিয়ে? এদেরকে যদি বলা যায়, ওরা গায়ে রক্ত দেখায়, টাকার গরম দেখায়, গুম করার সিস্টেম করে। আদি জমি যে আমাদের তলে গেছে, এই তলা জমিটা উদ্ধার করতে যা করা লাগে সরকারের কাছে এইটা আমাদের অনুরোধ। অবৈধ দখলদারদের কাছ থেকে খালটি উদ্ধারের পাশাপাশি কৃষি জমির পানি নিষ্কাশনে পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। একটা বড় করে যদি কালভার্টের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা দূর হবে। অনেক একর জমি পানির নিচে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ধান ক্ষেত। তো সেটা এই সমস্যাটার সমাধান হবে। ফসলি জমি রক্ষা ও নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।